হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা রোমান সংখ্যা শিখব। তাহলে দেখো, রোমান সংখ্যা আমরা এই আই দ্বারা আমরা 1 বুঝি, ভি দ্বারা আমরা 5 বুঝি, এই এক্স দ্বারা আমরা বুঝি 10 বুঝি, এল দ্বারা আমরা বুঝি 50 বুঝি, এই সি দ্বারা বুঝি 100, আর ডি দ্বারা আমরা বুঝি 500 বুঝি, আর এম দ্বারা আমরা বুঝি 1000। তাহলে দেখো, আমরা রোমান সংখ্যা এই আই দ্বারা 1 কে বুঝবো, মানে 1 কে আমরা আই দ্বারা প্রকাশ করব রোমান সংখ্যায়, এই 5 কে আমরা ভি দ্বারা প্রকাশ করব রোমান সংখ্যাতে, এই 10 কে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করব এক্স দ্বারা, আর এই 50 কে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করব এল দ্বারা, 100 কে রোমান সংখ্যায় প্রকাশ করব সি দ্বারা, 500 কে রোমান সংখ্যা যদি প্রকাশ করতে চাই ডি দ্বারা প্রকাশ করব, আর এই 100 কে রোমান সংখ্যা ডি এম দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, মনে করতেছি আমরা লিখতে যাচ্ছি এই 65, তাহলে 65 এর রোমান সংখ্যাটা কি হবে? দেখো, 65 এর রোমান সংখ্যা কি হবে? তাহলে এল এর মান হচ্ছে 50, এই এল হচ্ছে 50, আর 65 লাগছে কত? 50, আর এ হচ্ছে 10, 50 আর 10 হলো 50 আর 10 হচ্ছে 50 আর 10 60 হলো, আর আমাদের লাগতেছে হচ্ছে 5, এই হচ্ছে 5, এই হচ্ছে 65। এরপরে যদি আমাদের বলা হয় 200, তাহলে 200 সংখ্যাটাকে আমরা রোমান সংখ্যায় কিভাবে লিখতে পারি? তাহলে দেখো, আমরা x এর মান এই যে এই 100 মান যাচ্ছে তাহলে c, এই c হচ্ছে 100 আর 100, তাহলে 2 এর c হয়ে গেল 200। এখন যদি আমরা এই 350 কে যদি আমরা রোমান সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করবে? তাহলে দেখো, আমরা এই তিনটে সি হলো 300, আর এই বি হচ্ছে আমাদের এল এর মান হচ্ছে 50, এই হয়ে গেল 350। যদি আমরা 475 কে যদি আমরা রোমান সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো, তাহলে 400, তাহলে আমরা এখানে আমরা এই সি নিতে পারি আমরা, তাহলে হচ্ছে সি হচ্ছে কটা? 3টে, একটা 2টে 3টে, এই 4টে সি এর মান হয়ে গেল 400, আর একটা এল এর মান হচ্ছে 50, তাহলে 450 হলো 450, আর লাগতেছে আমাদের 25, তাহলে এই হচ্ছে 60 70, এই একটা ভিতে গেল 75। এখন যদি আমরা আরো বড় সংখ্যা বের করতে চাই, ধরো আমরা 1200, এই 1200 রোমান সংখ্যাটা কি হবে? তাহলে 1200 রোমান সংখ্যা হচ্ছে আমাদের 1200 রোমান সংখ্যা হবে আমাদের হচ্ছে এই এম এর মান হচ্ছে 1000, এম দ্বারা বুঝলাম 1000, তাহলে সি, এই সি একটা 1100 একটা 1200, 1200 আমরা রোমান সংখ্যা পেয়ে গেলাম। এখন যদি আমরা আরো বড় সংখ্যা বের করতে চাই, মনে করতেছি আমরা 5575 কে যদি আমরা রোমান সংখ্যায় বের করতে চাই, তাহলে রোমান সংখ্যা যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি প্রকাশ করব? 5000। দেখো, এই 1000 মান হচ্ছে এম, এল 1000 2000 3000 4000 হলো, আর একটা দিয়ে হলো 5000। এরপর কি আসছে আমাদের 5000, এই ডি এর মান হচ্ছে 500, 5500 হলো, আর হচ্ছে এই এল এর মান হচ্ছে 50, 5550 50, এই হচ্ছে 60 70, এই হচ্ছে 75। তাহলে দেখো, আমরা রোমান সংখ্যায় যে কোনো সংখ্যাকে আমরা কিন্তু রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবো। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যে কোনো সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করা শিখলাম। যদি তোমাদের আজকের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং আমার এই পেজটারে সবাই ফলো দিবে। আমার সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।